guys, welcome back to my channel. Good morning. আজকে হচ্ছে সানডে। এখন সব মানে উইকের সব দিনই কেমন যেন মনে হচ্ছে যেন উইকেন্ড, কিন্তু আমার আর প্রান্তিকের অফিসের এখন অত ছুটি নেই, কিন্তু কাজের চাপটা অনেকটাই কম। কিন্তু আমার কাজের চাপ কিছুই কমে না, অফিসের কাজের চাপ কম থাকলে বাড়ির কাজের চাপ বেশি হয়, এরকমই আর কি চলছে। তো যাই হোক, টুইটি গেছে ওর ক্যারাটে ক্লাসে, কিন্তু ক্যারাটে ক্লাসে সামনেই টুর্নামেন্ট আছে, সেই জন্য মারাত্মক প্র্যাকটিস চলছে। তো টুইটি সকাল থেকে উঠেই বলছে আমাকে ভালো করে চুল বেঁধে দাও, আমাকে টুর্নামেন্টের প্র্যাকটিসে যেতে হবে। তো স্যার এসে প্র্যাকটিস করার প্রচুর খাটায়, খেটে এসে আর নড়তে পারে না, ও এক জায়গায় বসে থেকে তো বসেই থাকে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে একটু রোদ নেই, সকাল থেকে পুরো ক্লাউডি ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার। এরকম ওয়েদারে ঘরদোর সব অন্ধকার হয়ে যাচ্ছে। একটু কম্বল টম্বল রোদে দেবো ভাবলাম, রোদে দিতে পারছি না, মানে দিয়ে রেখেছি যদি বেলার দিকে একটু রোদ টোট ওঠে। একদম ক্লাউডি ওয়েদার, সকাল থেকে একটু রোদ নেই। তো যাই হোক, এখন বানাবো লাঞ্চ। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। তো লাঞ্চে কি বানাবো, আমি চিকেন বের করে রেখেছি, চিকেনটাকে ডিফ্রস্ট করবার জন্য রেখে দিচ্ছি। আমি একটু চিকেনের কারি টাইপের যেরকম নর্মাল করে করব, আর তার সাথে একটু বিরিয়ানি বা পোলাও এরকম টাইপের চিকেন দিয়ে এরকম টাইপের কিছু একটা বানাবো, এটা আমার প্ল্যান আছে। তো চলো সেই সবের জন্য প্রস্তুতি করি, কারণ সেগুলো প্রস্তুতি করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। চিকেনের যে রাইসটা আমি বানাচ্ছি, তার জন্য আমি এখানে একটু পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কাট করে আমি ওটাকে ফ্রাই করবার জন্য রেখে নিয়েছি। আর এখানে আমি একটু চিকেন নিয়েছি, এখানে বেশিরভাগ চিকেনই বোনলেস, আর একটা লেগ পিস নিয়েছি টুইটির জন্য। এই চিকেনটাকে একটু ম্যারিনেট করব, যতক্ষণে চিকেন অনিয়নগুলো বা গ্রেভিটা রেডি করব ততক্ষণ মোটামুটি আধ ঘন্টা মতো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করবার জন্য সর্বপ্রথম আমি একটু ব্ল্যাক পেপার দেবো, টেস্ট অনুযায়ী ব্ল্যাক পেপারটা দেবে, বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। চিকেনের মধ্যে আমি একটু ইয়োগার্ট অ্যাড করছি, একদম থিক ইয়োগার্টটা অ্যাড করবে, বেশি জল আছে এরকম ইয়োগার্ট কিন্তু অ্যাড করবে না। তো ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো, আর এটা ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা মতো। এখানে অনিয়নটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যেই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি অ্যাড করে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। কষানোর সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা বাটা। এখানে চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এই জলটা কিন্তু চিকেন থেকেই বেরিয়েছে। আর এখানে আমি রাইসটাকে রেডি করেই রেখেছিলাম, এই রাইসটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই রাইসটার ওপরই আমি কিছু মশলা দেবো, মানে হচ্ছে একটু বিরিয়ানি মশলা, একটু ব্ল্যাক পেপার আর সল্ট, সবকিছুকে ভালো করে মিক্স করে আমি এর ওপরে স্প্রিঙ্কেল করে দিচ্ছি। দেন ভালো করে সবকিছুকে মিক্স করে নেবো, খুব আলতু হাতে মিক্স করতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়, কারণ রাইসটা অলরেডি কিন্তু কুক করাই আছে। দেন আমি এর মধ্যে 1 স্পুন মতো ঘি ওপর দিয়ে দেবো এই রাইসটার ওপরে। ঘিটাকে ভালো করে আমি পুরো রাইসের ওপরে স্প্রেড করে দিলাম। চামচটার মধ্যে অনেক ঘি লেগে গেছে, এই জন্য রাইসের মধ্যে একটু মুছে দিয়েছি। এরপর জাস্ট এটাকে একটু স্টিমে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে দেবো, হাইয়ে না মিডিয়ামে দিয়ে আমি একটুখানি স্টিমে রেখে দেবো 5 মিনিটের জন্য। কেকটা তো অনেকটা বড় হয়েছিল, দিদির বাড়িতে আমি নিয়ে গেছিলাম আর একটুখানি টুইটির জন্য রেখে দিয়েছিলাম। জাস্ট এই কেকটা অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। আমরা তো বেশি মিষ্টি খাই না, তো এই কেকটা আমাদের জন্য একদম পারফেক্ট হয়েছে। মানে আমি এটার মধ্যে যে হালকা সুইটনেসটা এসছে এটা খেজুরের জন্য এসছে, আর আমি কালারের জন্য ইউজ করেছিলাম 1 চামচ হচ্ছে জ্যাগরি পাউডার। মানে এখন মনে হচ্ছে জ্যাগরি পাউডারটা না দিলেও চলতো, হয়তো কালারটা এত সুন্দর আসতো না। কে বলবে এটা মার্কেট থেকে কেনা কেক নয়, ভেতরটা দেখো একদম পারফেক্ট। মানে তোমরা কি বলবো, মানে মার্কেট থেকে কিনে আনলে ফ্রুট কেক যেরকম হয় সেরকম। এর মধ্যে তোমরা ওই চাল কুমড়োর যে পাওয়া যায় না,
ওই জিনিসটা দিলেও খুব ভালো হতো। আর টুটি ফুটিটা দেওয়াতে একদম পারফেক্ট, মানে এটা দেখলে কেউ বলবে না এটা বাড়িতে বানানো। তোমরা অবশ্যই বানিও, ফ্যামিলি সবাইকে খাইও, হেলদি খাবার খাও, কিছু খাবে, লাইফটাকে এনজয় করবে, কিন্তু হেলদি ওয়েতে খাবে, খুব ভালো হবে। দেখো কত সুন্দর হয়েছে কেকটা, আর ভীষণ ভালো হয়েছে, ভীষণ। আর এত ড্রাই ফ্রুটস আমাদের বাড়িতে দিচ্ছি, যখন বাড়ির লোক খাবে, যখন একদম ভরে ভরে প্রাণ ভরে তুমি ড্রাই ফ্রুটস দিতে পারো, যেমন প্লাম কেক হয় আর কি, কাটতে গেলে একটু ব্রেক হয়ে যায়, একদম পারফেক্ট হয়েছে। আমার মায়ের খুব পছন্দ হয়েছে, সুগার ছাড়া মায়েরটা করেছিলাম। মায়েরটাতে তো খেজুরও অ্যাড করিনি, কিন্তু মায়েরটাতে আমি আঞ্জির অ্যাড করেছিলাম। তো কারণ দুটো আঞ্জির দিয়ে মায়েরটা বানিয়ে দিয়েছিলাম। মা খেজুর খায় না, কারণ মায়ের সুগার আছে। মায়ের সুগার জ্যাগেরি পাউডারও অ্যাড করিনি, সেই জন্য মায়ের কেকের কালারটা একটু লাইট ব্রাউন মতো হয়েছিল। টুইটি, মেনুতে কি আছে দেখেছিস? এটা তো দেখলি, এটাতে কি আছে জানিস? তোল, কি এটা? বিরিয়ানি না, বিরিয়ানি নয়, এটা হচ্ছে ফ্রাইড রাইস। ঠিক না, এটা এক ধরনের চিকেন রাইস বানিয়েছি। দেখ তো খেয়ে কেমন হয়েছে। আজকে সবকিছু চিকেন, একদম চিকেন বানানা, চিকেন। এই ঠ্যাংটা কি খাবি? ও বাবা, কলাটা কোথায়? এই যে কলা দেখাবো আমি তোকে, কলা। আরে চিকেন বানানা হলো তো না, কলাটা কোথায়? কলা এনে দিচ্ছি, আছে তো ফ্রুট বাস্কেট থেকে এনে দেবো। তুই ভাবছো আমি আসল বলছি? পড়ে গেল। দাঁড়া, একটু চিকেন দি, টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। আমি এই চিকেনটাও দেবো, খা। একটুখানি রাইসটা চেক করে দেখ, মানে টেস্ট করে দেখ, ঠিক আছে? বাবা, বাকরুদ্ধ মানে কি জানিস? ব্যাস, বাকরুদ্ধ মানে বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে গেলি। ভাল লাগছে খেতে এটা? প্রথমে চটকে চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। টুইটি, ড্যাডি সবাই বলেছে ভালো। তোমার খাবার মানে ভালো। বাবা, এত তেল না আমার লোক খেতে দেবো, চিন্তা করিস না। ভালো হয়েছে, এই চিকেনটা ভালো হয়েছে। এটা এটা রুটির সাথে খুব ভালো লাগবে খেতে, রাত্রিবেলা করবো। হ্যাঁ না, রেডি হয়ে গেছিস? ও চল এবার। প্রাইস তো কি পেয়েছিস জানি, সার্টিফিকেটটা নিয়ে আয়। সার্টিফিকেটে যে 100 হয়, তুমি আমাকে দার্জিলিং নিয়ে যাও। দার্জিলিং? ঠিক আছে, তুই তো 100 পাসনি, তাহলে তো নিয়ে যাওয়া প্রথমেই ক্যান্সেল হয়ে গেছে। কি হয়েছিস তো জানি। আরে আইজি সব থেকে ইজিয়েস্ট পরীক্ষা আমার কাছে। বাবা, দেখবো। কোনো ব্ল্যাক কালারের শু পর না। আমার কালো আগে জুতো নিয়ে স্কুলে ছিলাম। ঠিক আছে, ভালো হয়েছে, যা এটা পরে যা। হ্যাঁ, স্কুলেরটা পর, তাও বেটার। ব্ল্যাকটা পর, ব্ল্যাক স্নিকারটা পর, চেঞ্জ করে না। গলায় মাফলারটা পরে ভালো লাগছে, ঠান্ডা লাগাস না। আমার মাফলারটা দিয়ে দে। ও বাবা, দাঁড়াও। ये लीजिए सर आपका मफलर। চল टाटा, बाय बाय। My My name is Ankush Kumar. I study in class 6 and my school name is St. Stephen's School, Dum. Hello, my name is Ritania Ghosh. I'm in class 5 and I study in DPS Megacity, Kolkata. 65 plus 24 minus 45 plus 12, 40. That is 96. 6 minus 6 plus 9, 7, 4 minus 3 minus 8 plus 6, 4, 5, 8 minus 9 minus 7 minus 2 plus 6, 9, 9 minus 7. That is 44. उसके बारे में कुछ कहना चाहूंगा। ये यहाँ से कंप्लीट नहीं किया, 3rd लेवल के बाद से कनाडा से आई है। 3rd लेवल के बाद से यहाँ पे हम लोग बाकी टीम में हमारे यहाँ ज्वाइन किया। इसमें कनाडा से 3rd लेवल के बाद। Shuchita Datta. Apurva Pandey. এসছি দেখি কি, আরে বাবা, মেডেল পেয়েছিস? মেডেল নয়, 6টা সার্টিফিকেটও পেয়েছি। আরে বাবা, গোল্ড মেডেল? জিও। আর আর
সার্টিফিকেট ড্যাডির ব্যাগে। ড্যাডি ব্যাগে? সার্টিফিকেট দেয় নাকি, যে খাবার দিয়েছে সেটা তো এটা বেঁকা বসানো মনে হচ্ছে নাকি বেঁকা লেগেছে? না এরকম ফাইনালি এই খাবার এটা আমায় দে। এই যে এত ভালো ভালো রান্না করে তোকে খাওয়াই বলেই না তুই এত অঙ্কে কনসেন্ট্রেট করতে পেরেছিস, সেটা আবার। আর ড্যাডিকে আমাকে সার্টিফিকেট দাও। এই ওই মেডেলটা কি রিয়েল গোল্ড? হ্যাঁ রিয়েল গোল্ড? তার ওটা রিয়েল গোল্ড হলো কয়েক কোটি টাকা দাম হবে। যা বাড়ি ওটা। দেখি কত এতগুলো সার্টিফিকেট। হ্যাঁ এতগুলো? খোল দেখি। আস্তে করে খোল। কায়দা করে। এতগুলো কেন একসাথে? 6টা এক্সাম দিয়েছি। ও সেই বাপরে, এবার খাবার প্যাকেটটা সরা বাবা, নিচ থেকে সরা। হ্যাঁ দেখি। গ্রেড 6 একটা পেপার, আচ্ছা গ্রেড 7, গ্রেড 7 একটা পেপার, আচ্ছা গ্রেড 9। গ্রেড 9 এলোমেলো কেন? গ্রেড 9 দুটো, হ্যাঁ আচ্ছা গ্রেড 8, আর দাঁড়া দাঁড়া দাঁড়া, আরও আছে গ্রেড 11। এটা সবথেকে ইজি। আর ওটা দেখি, ওটা কি? ওই যেটা কম্পিটিশনে দিয়েছি। আচ্ছা সেকেন্ড রানার আপ। এটা ফার্স্ট হলে কত ভালো হতো। আরে ট্রফি তো আগেই দিয়ে দিয়েছে, তাই তো? আর এটা এইটাই সব থেকে সুন্দর। যা তোর ঘরে আর একটা ঝোলানোর জায়গা পেলি, আর একটা পিন লাগাতে হবে এটা ঝোলানোর জন্য। আর একটা আসছে তো। এই এত তো দেওয়ালে লাগানোই যাবে না, তো সারা ঘর ভরে যাবে তোর এতগুলো সার্টিফিকেট বাঁধিয়ে ঝোলানো। 7 কোথায় আবার সেই কি? গ্রেড 6 গ্রেড 7। ও হেভি খুশি। খাচ্ছি তাহলে তুই এটা। হ্যাঁ আমিও খাবো। আমি কফি খেয়ে এসেছি। তুই কফি খেয়েছিস? হ্যাঁ ও কফি খেয়েছে? আমি খাইনি, ও খেয়েছে। হ্যাঁ হ্যাঁ কেন কফি খেয়েছিস কেন তুই? আমার ইচ্ছা ভুলভাল চিনি দেওয়া কফি, মেশিন কফি গুলো নিশ্চয়ই। একটা গ্লাসই খেয়েছি। এ বাবা, পুরোটাই জাঙ্ক ফুড। কিছু করার নেই। কিন্তু কেকটা বড্ড ছোট, কেকটা একটু বড় হলে ভালো হতো। পেস্ট্রি এসব ভেজ। ড্যাডি আর আমি নট ইন্টারেস্টেড। এটা একটুখানি খাবো, এটা একটু খাবো, কেকটা খাবো না, কেকটা বড্ড ক্রিমি। চলো ভালোই হয়েছে, চলো তোমার মিল্ক দি, তুমি মিল্কের সাথে খাও এটা নাকি? হ্যাঁ ফ্রেশ হয়ে। চলো টুইটির আর একটা মেডেল এখানে অ্যাড হবে, বাট এখানে আমার আর একটা হুক লাগাতে হবে। আপাতত এটার সাথেই ঝোলানো থাক। ফাইনালি পড়ছে, সেজন্য ভাবলাম আমি একটু ওয়াক করে আসি। টিটিতে সারাদিন বাড়িতেই ছিল না বলতে গেলে, আবার সেই গিয়েছিল ফেস্টিভ্যাল, আমি যাইনি। তো আমি ভাবলাম একটু ওয়াক করে আসি, ভালো লাগবে, তাহলে এসে তারপর ডিনার বানাবো আর কি। বাইরে গেছিলাম, এখন ফিরলাম হেঁটে। প্রান্তিক এখনো মিটিং থেকে ফেরেনি, ও আসুক। এই 25 ডিসেম্বরের মিটিং আছে, তারপর 31 মিটিং আছে, মানে পর পর আমাদের এখানে ফেস্টিভ্যাল, সবাই নিশ্চয়ই ভীষণ মজা করবে। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।